আজকে কাজ করতে করতে রাত্র 11টা বেজে গেছিল। হ্যাঁ, কিছু টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের আমার ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছো না কেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তো এই যে সবার ঘরে আসলে কম বেশি কিচেনে আর কি হোক, ঘরে হোক, এই ডুলিগুলা কিন্তু থাকে, যাকে খানা ডুলিও বলা হয়, ডুলিও বলা হয়, যাই হোক একটা বললেই হয়ে যায়। তো এগুলা কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে, তো আমারও আছে। তো এটা কিন্তু সচরাচর পরিষ্কার করা হয় না, অনেক খুব কম পরিষ্কার করা হয়। হ্যাঁ, সামনে আছে একটু পরিষ্কার করে নিলাম এরকম, কিন্তু ধুয়ে যে পরিষ্কার করে সেটা কিন্তু কম করা হয়, আর এই জন্য বেশি একটা ময়লা হয়। তো আমার তো হচ্ছে সামনে রুম ছাড়ার কথা ছিল, কোনো কারণে এখন আর ছাড়া হবে না, মানে যারা রুমটা ছেড়ে দেওয়ার কথা বলেছিল তারা সেই রুমটা ছাড়বে না, তাই আমাদেরও আর যাওয়া হয়নি। তো যাই হোক, মা হচ্ছে সকালে এই যে ডুলির ভিতরে যে প্লাস্টিকের যে যেগুলো ছিল ওইগুলো হচ্ছে অনেকগুলো ধুয়ে দিছে, তারপর আম কেটে দিছে। তো সেগুলো খাওয়ার পরে আমি হচ্ছে রান্না বান্না করতে চলে এসেছি। সকালে হচ্ছে জান্নাতের বাবা যাওয়ার সময় আমাকে গুঁড়া মাছ কিনে দিয়ে গেছিলো, মানে সাথে নিয়ে কিনে দিয়ে তারপরে গেছিলো। তো ওইগুলো হচ্ছে রান্না করার জন্য আয়োজন করে নিছি। তারপরে হচ্ছে সে আবারও বাজার নিয়ে চলে আসছে। মার্কেটে গেছিল, কিন্তু আজকেও হচ্ছে সমস্যার কারণে মার্কেট খুলতে পারে না। এটাও হচ্ছে আমার আগের ভিডিও, মানে গেছে শুক্রবারের ভিডিও। তো এখন হচ্ছে আল্লাহর রহমতে সে মার্কেটে যাচ্ছে, সব কিছু আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে, ঠিক আল্লাহ করে দিছে। তো যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে সব কিছু ঠিকঠাক করে দিছে। এখন কিন্তু আমাদের দেশের অবস্থা মোটামুটি অনেকটাই ভালো। কিছুদিন এত টেনশনে ছিলাম, মানে কি বলবো, কিছু আর বলার নাই। একটু অসুবিধায় পড়ে গেছিলাম। তো সব কিছু মিলিয়ে আল্লাহর রহমতে এখন ভালো আছি। আমি না, আমার মতো মনে হয় কম বেশি সবাই ভালো আছে, যে যার জায়গা থেকে আর কি। তো যাই হোক, অনেক দিন হয়েছে আর কি গুঁড়া মাছ খাইনি, তো ভাবলাম আজকে একটু গুঁড়া মাছ নিব। তাই হচ্ছে তার সাথে গিয়েছিলাম বাজারে। তো বাজার তো আমাদের বাসা থেকে কাছেই। তো জান্নাত তো হচ্ছে প্রতিদিনই তার সাথে আর কি বাইরে যায়, সকালবেলা হইলে যাইতে যায় না। তো ওকে হচ্ছে আর কি থামানোর জন্য যাই হোক একটু ঘুরতে গেছি। তো বললাম ঠিক আছে, তুমি ওই রাস্তায় ঘুরে যাও, আমাকে একটু গুঁড়া মাছ কিনে দিয়ে যাও। তো যাই হোক, এই যে গুঁড়া মাছ কিনে দিয়ে গেছিল, সেটাই হচ্ছে আজকে রান্না করছি। এখানে হচ্ছে ডাল রান্না করে নিচ্ছে, আর এখানে তার মায়ের আর ছেলের হচ্ছে পোমা মাছ পছন্দ, তো তাদের জন্য আবার পোমা মাছ রান্না করতেছি। আর আমার তো হচ্ছে গুঁড়া মাছ পছন্দ, আমার গুঁড়া মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই যে ডাল দেওয়া অবস্থা চুলার হয়েছে কি, তো আমি হচ্ছে এগুলা প্রতিদিনই সুন্দর করে মুছে কিন্তু রাখি। তো এটা কিন্তু একটা টিপস দিচ্ছি তোমাদের জন্য, যে জানা আছে ভালো, না জানা থাকলে তার জন্য। এটা হচ্ছে আমি ব্লেন্ডার করতে বের করেছিলাম, ব্লেন্ডারের যে মেশিনটা হয় সেটা, এটাকে কিন্তু সুন্দর করে আমি এভাবে ঢেকে রেখে দিই। তো এটা অনেক দিন হয়ে গেছে আমার, কিন্তু একটুকু ময়লা পড়ে না। যখন আমার দরকার হয় এরকম বের করে নিই, আবার কাজ শেষের পরে আবার রেখে দিই। তারপর হচ্ছে এই যে আরেকটা টিপস বলছি, এখানে ফুলটা রাখার কারণ হচ্ছে একটা, এখানে তো হচ্ছে বাড়িওয়ালার চুলা ছিল, তো ওটা গ্যাস নাই তাই খুলে ফেলছি। এই জায়গাটা আমার আর মানে দরকার হয় না, তো এটা দেখতেও খারাপ দেখা যায়, ওই যে গ্যাসের যে লাইনটা ওইটা দেখতে খারাপ দেখা যায়। তো সেই জন্য আমি সবসময় একটা ফুল দিয়ে রাখি, দেখতেও সুন্দর, আর আমার এখানে মানে রান্না করতেও ভালো লাগে যে একটা ফুল আছে। যাই হোক, জান্নাতের বাবার ফোনটা নিয়ে এসে আমি হচ্ছে ভিডিও দেখতেছিলাম, আর আমার ফোনটা দিয়ে হচ্ছে ভিডিও বানাইতেছিলাম। সে ওই দিকটা হচ্ছে ঘুরতেছিল, তার ফোন খুঁজতেছিল, পাইতেছিল না। তারপরে হচ্ছে এই দিক দিয়ে এসে দেখে আমার এখানে ভিডিও দেখতেছিলাম, তাই আমার সাথে একটু মজা করতেছিল। তো মজা টজা করে একদম সন্ধ্যা হয়ে গেছে। আজকে কিন্তু কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছিলো গোসল করতে করতে আমার ফ্রেশ হইতে। যাই হোক, এখানে হচ্ছে আরেকটা টিপস দিচ্ছি। তো আমি তো হচ্ছে খানা ডালিটা বের করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সন্ধ্যা থেকে বা শুরু করে, তো যেখানে রেকটা ছিল ওই জায়গাটা কিন্তু অনেক নোংরা ছিল। তো সব কিছু কাজ করতে করতে ওই জায়গাটা পরিষ্কার করা হয় না। আর মানে
কীরকম বেশি কাজ আসলে করতে ধরলে না মনে হয় যে কাজ শেষই হয় না। তো আমি কিন্তু উপর থেকে একদম মুছে পরিষ্কার করে ফেলছি, এটা হচ্ছে অল্প একটু জায়গা বাকি আছে, তো এটা ভাবলাম একটু শেয়ার করি। তো এখানে তো আমি 2টা র্যাক রাখি, যেহেতু ছোট্ট জায়গা, এই ছোট জায়গার ভিতরেই হচ্ছে আমি একদম গাদাগাদি করে 3টা র্যাক রাখি। এই যে লাল একটা, আর এইখানে এই যে খানাডুলিটা ছোট, এই জন্য হচ্ছে আমি রাখতে পারি। আর আমার এর আগে হচ্ছে একটা বড় ছিল, এই জায়গা নাই, এই বিদায় আমি ওটা হচ্ছে বিক্রি করে ফেলছিলাম। তারপর হচ্ছে ছোট একটা কিনে নিয়েছি যেন এই জায়গায় আর কি রাখতে পারি। তারপরে এখানে হচ্ছে যে ব্লেন্ডারের যে ইয়াটা হয় না, বাক্সটা, সেটা আমি ফেলে দিই নাই, রেখে দিছিলাম, কারণ কখন কোন জায়গায় কাজে লেগে যায় এইরকম কাগজগুলা, মানে কাগজ বলে না কি বলে, এটা আমি ফেলে দেই না, রেখে দেই বাক্সগুলো। তো অনেক সময় এই যে এইভাবে কাজে লেগে যায়। তো এখানে সুন্দর করে বিছিয়ে দিলাম, কারণ একদম নিচের থাকে আমি পেঁয়াজ রাখি, আলু রাখি, রসুন রাখি, তো সেই জন্য কিন্তু একটা বালু পরবো, শিওর পরবো, কারণ আলুর ভিতরে হালকা পাতলা বালু থাকে, পেঁয়াজের ভিতরে থাকে। তো এইভাবে যদি আমি রাখি, মাঝে মাঝে হয় কি একটু শুকনো কাপড় দিয়ে যদি আমি মুছে নেই, তো সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আবার মাঝে মাঝে ভেজা ন্যাকড়া দিয়েও যদি হালকা করে মুছে দেই, তাহলে কিন্তু একদম সুন্দর থাকবে, এই খানাডুলিটা ময়লা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি অনেক দিন পরে ধুয়ে নিছি, আমার খানাডুলি এত ময়লা হয়নি, কারণ হচ্ছে একটাই, আমি মাঝে মাঝে হচ্ছে ভেজা ন্যাকড়া দিয়ে কিন্তু সামান্য করে মুছে নেই, তো সেই জন্য। আর এই ডালগুলাও হচ্ছে একটু ভেঙে নিছি, তো সেগুলাও রেখে দিচ্ছি, আর একদিন হচ্ছে অবশ্যই রেসিপি করে দেখাবো। এই ডালটা হচ্ছে আমার ভাই বাড়ি থেকে পাঠাইছিল, এখনো আমাদের খাওয়া হয়নি, মাত্র আর কি বের করে রেডি করে রাখছি, অন্যদিন রান্না করব। তো আমি হচ্ছে যে আমি আমার কিচেনটা একটু সুন্দর করে গুছগাছ করতেছি, তো আমার একটু টিপস হিসাবে ভিডিও দিয়ে দেই। আর আমার যে আপুদের হচ্ছে জানা নাই, তারা হচ্ছে এইভাবে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিতে পারবে, অল্প জায়গার ভিতরে কিভাবে হচ্ছে অনেক কিছু রাখা যায়, সেই আইডিয়াটা আসলে নিতে পারবে। তো এই যে এই পাশে র্যাকটা রেখে দিছি, এখন ওই র্যাকটা ওদিকে একটু চাপা দিয়ে রেখে দিব, তারপর হচ্ছে এই পাশে কিন্তু একটা র্যাক রাখতে পারবো, কারণ এই পাশে যে র্যাক, ওটার ভিতরে আমার পাতিল রাখা হয় না, একদম চিপাচিপি হয়ে যায়। এই জন্য হচ্ছে আমি ওই পাশে আর একটা ছোট র্যাক বাড়াই দিছি, মানে চিপাচিপি করে হলেও রাখি, যেন সবসময় যে পাতিলগুলো আমার কাজে লাগে ওগুলো রাখি। তারপরে হচ্ছে আটার ডিব্বা, মুড়ির ডিব্বা, তারপরে অন্য অন্য আরও 4টা ডিব্বা উপরে রাখি, নিচে হচ্ছে পাতিল রাখতে পারি। তো যাই হোক, এমনি করে হয়ে যায়। তো যেই আপুদের হচ্ছে কিচেনটা অনেক ছোট, তারা কিন্তু এইভাবে হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিতে পারো। আর আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে। তো যাই হোক, এই যে বেশ সুন্দর করে একদম আমার মনের মতো করে গুছিয়ে নিয়েছি, তো এখন আমার না ভালোই লাগতেছিল। বেশ হোক, আবারও বলবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবে, আর কমেন্ট করে জানাবে আজকে ভিডিও কেমন ছিল। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।